আমার এক্সপেকটেশন ফুল করেছে, সো ইয়া ইট ওয়াজ গুড। আমার লাইফের ফার্স্টে আমি এই মুভিটাই দেখলাম হলে এসে, আর তাছাড়া ওর মুভি সবসময় আমি ইউটিউবে দেখেছি। প্রথমে টুইস্টটা একটু কম ছিল, পরের টুইস্টটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। শাকিব ভাই তো হচ্ছে যে টাইপের অ্যাক্টিং, মানে গ্লোবাল স্টার, যে উনি একবার প্রমাণ হলো যে না উনি একটা গ্লোবাল স্টার। এবং মানে একটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে সাকিবিয়ানদের সবাই গালিগালাজ করে যে তার ফ্যানরা হচ্ছে পচা, এইটা সেইটা। অনেক ভালো লেগেছে, মাস্টারপিস একটা সিনেমা ছিল, অনেক হাই এক্সপেকটেশন ছিল এন্ড আমরা স্যাটিসফাইড। আগে কিন্তু সাকিব খানের সিনেমা আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখি, মানে লজ্জা লাগতো আর কি যে সাকিব খানের সিনেমা দেখতে গেছি, মানুষকে বলতো কিন্তু তারা এখন মানে গর্ব করে বলতে পারি যে আমরা বাংলা সিনেমা দেখতে আসি এবং সাকিব খানের সিনেমা দেখতে আসি। ওনাটাও জাস্ট অসাম ছিল, লাস্টের দিকে অনেক ভালো লাগছে। আমি তো 100-এ 100। এত বাজে এডিট, এত কোনো মিল নাই ছবির, কোনো গল্প কাহিনী কিচ্ছু মিলাইতে পারে না, শুধু সাকিব খান আর কিছু নেই। আমি বলতে চাই, সাকিব, আপনি যদি কাউকে লাইক করেন, তাকে যদি কেউ কিছু বলে, সাকিব ভাইরা ছেড়ে দিবে না। সাকিব ভাইকে সাকিব ভাইরা লাইক করে, এই জন্য তাদের বলে, কিন্তু তাদের আসলে উল্টা ব্লেম দেওয়া হয় যে তারা খেয়াতে এটা সেটা। ব্যাপারটা হলো তাদের ভালোবাসার মানুষকে যদি কেউ কিছু বলে, খুঁচায়, দেন হচ্ছে সে ওনারা রিয়াক্ট করে, আর কিচ্ছু না। সাকিব খান বেস্ট, আর বাকিগুলো ঠিকঠাক মোটামুটি। সাকিব খান বাদে সবই ইন্ডিয়ান, আর মানে জুটিটা ওইভাবে জমে নাই। সাকিবের অ্যাক্টিংটা ভালো ছিল, এছাড়া ছবির মানে এডিট আরো সুন্দর করা যেত। ডিফারেন্ট ছিল, ওদের অভিনয় খুবই ভালো ছিল, সবকিছু মিলে খুবই ভালো। বাংলাদেশের মধ্যে এমন সিনেমা খুবই ভালো হয়েছে। কিছুই বুঝানো মানে বুঝি নাই, ভালো লাগে নাই, শুধু মায়েরা ফেলা এটাই দেখাইতেছিল। তাই সাকিব খান আছে বলেই বাংলা সিনেমা এখনো টিকে আছে, আর সাকিব খান না থাকলে হয়তো আমরা আজকে এখানে সিনেমা দেখতে আসতাম না, আমাদের আগ্রহ থাকতো না। সাকিব খান ইজ এ বেস্ট। ভালো লাগে না, না ঈদের সময় ছাড়া এই সময়টাও এখনই খুবই ভালো হয়েছে। ইভেন আমার মনে হচ্ছে আরো 2 মাস আরো ভালো যাবে, অনেক ভালো হবে। প্রত্যাশার চেয়ে অনেক কিছু, কারণ সাকিব খানের সিনেমা যদি আজকে এইভাবে রিলিজ না হতো তাহলে আমরা এইভাবে দেখতে পারতাম না। রোম্যান্টিসিজম থেকে অনেক ভালো করেছে, and যখন সে রিভেঞ্জটা নেয় তার যে ট্রানজিশনটা আমরা দেখি সেটা মাস্টারপিস ছিল, খুবই ভালো লেগেছে। সাকিব খানের মুভি তো এখন বাংলাদেশ, ইন্ডিয়া, কলকাতা, বাংলা অনেক বেস্ট। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার মুভি, বলিউডের মুভির পর যদি আপনার বিবেচনা করা হয় তাহলে হচ্ছে এখন সাকিব খানেরটা বেটার।